নতুন রাজনৈতিক দল করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা জানি যে এই জনপ্রিয় অভিনেতা এবং চিত্রনায়ক তার যে স্ত্রী ছিলেন তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পরে তিনি নিরাপদ সড়ক চাই নামের একটি সংগঠন প্রতিষ্ঠিত করেন এবং এটি নিয়ে এবং নিরাপদ সড়ক নিয়ে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু কাজ করে আসছেন। তো এই সময়ে এসে হঠাৎ করে তিনি আমরা যেমনটা দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো নিরাপদ বা যে কোনো যদি বলতে চাই যে রাষ্ট্রীয় পজিটিভলি যে কোনো আন্দোলনের সঙ্গে কিন্তু এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন। আমরা সেই প্রেক্ষাপটে আমরা অনেকেই ধারণা করেছিলাম যেহেতু তিনি নিরাপদ সড়ক চাই কিংবা বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকজন নায়ক নায়িকাকে আমরা কিন্তু ইতিপূর্বে এমপি হতে দেখেছি এবং ছোট পর্দার অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে কিন্তু আমরা মন্ত্রী হতেও দেখেছি। তো সেই প্রেক্ষাপটে এসে যেহেতু দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই নামের এই আন্দোলনে সরব ছিলেন এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি কিন্তু এই প্রথম অর্থাৎ এই যে এবার তিনি কিন্তু এবার ঘোষণা দিলেন তিনি নতুন একটি রাজনৈতিক দল করছেন এবং আগামী 25 এপ্রিল তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। তবে নাম ঘোষণার আগেই কিন্তু অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অনেক গণমাধ্যমই এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যে নতুন দলটি করতে যাচ্ছেন এটির নাম কিন্তু প্রকাশ্যে চলে এসেছে। তো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব যে রাজনৈতিক দলটি করছেন এটির নাম হচ্ছে জনতা পার্টি। তো এটির নিয়ে আমি একটা পোস্ট লক্ষ্য করলাম, সেটি হচ্ছে যে এখানে একজন পোস্ট করেছেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী 25 এপ্রিল সকাল 10টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে, অর্থাৎ রূপসী বাংলা যেটি রয়েছে হোটেল শাহবাগে, সেখানেই আসলে তিনি এই নামটি ঘোষণা করবেন। এখানে তারপর যে তথ্যটি দিয়েছেন সেই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, এতে তিনি বাংলাদেশের নতুন দলের নাম ঘোষণা করবেন। তো এখানে আমি যেটি লক্ষ্য করছি একটু যদি আপনাদেরকে দেখাই যে এই যে এখানে ওনার ছবি দিয়ে যে রাজনৈতিক দলটির নামও প্রকাশ করা হয়েছে, এখানে লোগো ব্যবহার করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট যে টেলিভিশনের লোগোটি রয়েছে সেটিও ঘোষণা করা হয়েছে। তো এখানে তিনি আবারও বলছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব এবার নিরাপদ সড়ক চাইয়ের পর রাজনৈতিক দলের ঘোষণা করতে যাচ্ছেন 25 এপ্রিল সকাল 10টায়, আর তার রাজনৈতিক দলের নাম হচ্ছে জনতা পার্টি বাংলাদেশ। তো ভিউয়ার্স, এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব যে এবার নিরাপদ সড়ক চাইয়ের পরে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।